নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একটু ডিফারেন্ট স্টাইলের এগ ডেভিল, অর্থাৎ টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। আমার মতো করে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনারা এরকমই সুন্দর এগ ডেভিল বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে দুটো পোলট্রির ডিমের এগ ডেভিল বানিয়েছি। আপনারা যদি আমার ভিডিওটি পুরোপুরি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এরকম টেস্টি এগ ডেভিল সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এগ ডেভিল বানানোর জন্য আমি দুটো আলু এখানে বয়েল করে নিয়েছি। এবার এই আলুটাকে খুব ভালো করে চটকে নেব। আলুতে কিন্তু কোনো বড় বড় টুকরো থাকা চলবে না, তাই খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। আলুগুলো আমি চটকে মেখে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, হাফ টিস্পুন হলুদ, দিয়ে দিলাম ভাজা মশলা, 1 টিস্পুন ভাজা মশলা, পরিমাণ মতো লবণ, লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজের পছন্দ অনুসারে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ইউজ করলাম, কেউ চাইলে এখানে রেড চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর দিচ্ছি ধনেপাতা কুচি, আর দেব এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে আমি সম্পূর্ণ ভালোভাবে মেখে নেব। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। এখন একটি ফ্রাইং প্যানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি রসুন, হাফ টিস্পুন রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুন দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুন আদা পেস্ট। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 5 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব। পাঁচ মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে মেখে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আরও 4-5 মিনিট আলুটাকে পেঁয়াজ, রসুন, আদা ভালো করে যে সাঁতলে নিলাম তার সঙ্গে মিশিয়ে নেব। 4-5 মিনিট মতো এটাকে এখন নাড়াচাড়া করব। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই কাজটা করছি। আলুটাকে যদি পেঁয়াজের সাথে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে এগ ডেভিলের ফ্লেভারটা কিন্তু ভালো হয়, টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অন্যরকম লাগবে এবং আরও ভালো লাগবে। 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আলু মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তেলের সঙ্গে যে আলুটা সাঁতলাচ্ছিলাম একদম কমপ্লিট হয়ে গেছে, নিচে কিন্তু আর লেগে থাকছে না। এইভাবে দেখুন ফুটিয়ে আসছে। এখন আমি এটিকে অন্য পাত্রে নামিয়ে নেব এবং একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটাকে একটু ঠান্ডা করতে হবে। আমি এখানে আলুটা গরম অবস্থায় রয়েছে বলে ঠান্ডা করতে দিয়েছি। এখনও
গরম আছে, আর একটু ঠান্ডা হলে এটার কাজ শুরু করব। আর এদিকে দেখুন আমি দুটো ডিম সেদ্ধ করেছি। সেদ্ধ করে আমি হাফ করে ডিমের ডেভিলটা বানাবো বা এগ ডেভিলটা বানাবো। আপনারা চাইলে গোটা ডিমেরও ডেভিল বানাতে পারেন। আমি হাফ করে বানাবো বলে আমি এর মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রত্যেকটাতে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে টেস্টটা কিন্তু একটু বেটার হয়, সেই জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। আলু মাখাটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডিমের মোড়কটা তৈরি করব। ডিমের মোড়ক তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। এবার এটাকে ঘুটে দেব। এর মধ্যে আমি 1.5 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, ডিমটা কিন্তু ডেভিলটা খেতে খুব মুচমুচে হবে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্ব যদি ঘরে না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিলেও হবে, টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিলেও হবে। ডিমের মোড়কটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা আলু নিলাম, নিয়ে ভালো করে একটু গোল করে নিলাম। এবার একটি ডিম নিয়ে, ডিমের অর্ধেকটা অংশ নিয়ে এর পেছনে ভালো করে মুড়ে দিচ্ছি। আবার এরকমভাবেই আবার আলু নিলাম, নিয়ে আবার একটু গোল করলাম, করে আবার সামনের অংশটাতেও হালকা করে চাপ দিয়ে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি পুরো ডিমটাকে কিন্তু র্যাপ করে দিয়েছি। খুব বেশি জোরে চাপার দরকার নেই। এবার এটাকে ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। এবার ডেভিলটাকে আমি ব্যাটারে চুবিয়ে নিলাম, নিয়ে এবার ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব। জাস্ট এটার উপর দিয়ে ব্রেড ক্রাম্প দিয়ে দেব, ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিলেও হবে। কেউ চাইলে এটাকে আবার ডিমের ব্যাটারে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্পে মুড়িয়ে নিতে পারেন। আমি একবারই করছি। আরেকটা কথা, এই যে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। আরেকটা কথা, এটা কিন্তু আপনারা স্টোরও করতে পারেন। এরকমভাবে রেডি করে আপনারা এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, অবশ্যই ফ্রিজে। তাহলে এটা কিন্তু আপনারা পরের দিনও প্রয়োজন মতো ভেজে খেতে পারেন। বন্ধুরা, আমার ডিমগুলোকে কিন্তু সব র্যাপ করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবগুলো কিন্তু খুব ভালো করে র্যাপ করা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু হাই ফ্লেমে আমি তেলটা গরম করে নেব, তারপরে ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা একটা করে ডিম ছাড়বো। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবার একটা ডিম ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমকে মোটামুটি 5-7 মিনিট মতো ভাজতে হবে। যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে বোথ সাইডে, তখন এটাকে নামিয়ে নেব। আমি এই ডিমগুলিকে তেলে ছেড়ে দিয়েছি, ডেভিলগুলোকে, এবং একটা পাশ ব্রাউন হয়ে যাওয়ায় দেখুন আমি উল্টে দিয়েছি। এই পাশটা ব্রাউন হয়ে গেছিলো, আমি তাই উল্টে দিয়েছি। এভাবেই উল্টে পাল্টে ভেজে যখন দুপাশ ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে থাকবে। রেডি হয়ে গেছে বন্ধুরা মজাদার এগ ডেভিল।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।